আজকে হলো জামাই ষষ্ঠী, তাই আজকে বোনের বাড়ি চলে আসলাম জামাই ষষ্ঠী করতে। বোন ডাকলো বলে কি আজকে আয়, দুজনে যা রান্না করব তাই খেয়ে যা। আর আজকে সানডে ভি ছিল, তাই চলে আসলাম। আর বাচ্চাদেরকে কালকেই ওরা গিয়ে রাত্রির 11:30টার সময় নিয়ে এসছে, 11:30টার সময় গিয়ে নিয়ে এসছিল। তাই বাচ্চারা এখানেই ছিল, আর আমি আর ও এখন আসলাম। এসে আমি চেঞ্জ করে নিয়েছি। কি হচ্ছে বাবা? এখন খাওয়া দাওয়া করবো। সকালে খাওয়া দাওয়া করে আসিনি, ঘরের কাজবাজ সেরে চলে এসেছি। আর এখন বোন বানিয়েছে সকালবেলা এই যে লুচি পুরি বানিয়েছে, লুচি আর ছোলা বানিয়েছে। এটাই এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমার খাওয়া বাকি আছে, তাই এখন খাবো। এইদিকে মামাম বাবানের ভাই স্নান করিয়ে দিয়েছে, স্নান করে নিয়ে রেডি হয়ে গেছে। এখন যাই খেয়ে নিই। আর এদিকে ফোন করে কথা হচ্ছে বাড়িতে কলকাতায়। এরা তো জামাই ষষ্ঠীতে যেতে পারেনি, তাই এখন ওই যে ভিডিও কলে কথা বলছে সব। জানি না তোমরা বানাইছো এখন। এখন বানিয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা, পানিপুরি মানে ফুচকার আলুটা বানাচ্ছি। আজকে এই বাড়িতে এসেছি যাতে জামাই ষষ্ঠীর দিন, তার জন্য সবাই মিলে এক জায়গায় বসে ফুচকা খাওয়া হবে, তাই আলুটা বানিয়ে নিচ্ছি এখন। আমার আলুটাও বানানোর দিকে তৈরি হয়ে গেছে, সব কিছু মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে। একটু হালকা পাতলাই দেওয়ার চেষ্টা করেছি, কেননা না এক মিনিট বাচ্চারা তো পানিপুরি খায়, খেতে খুব ভালোবাসে। ঠিক করো, এটা দেখো। আর এদিকে পানিপুরির আলু বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা, এই যে টক জল বানিয়েছি। সবাই আসলে এখন বাচ্চাদের দিয়ে দেবো, তারপরে সবাই আসলে এক এক করে আমরাও খেয়ে নেব। আর এদিকে রান্না বান্না তৈরি করা হচ্ছে। আমাদের আজকে জামাই স্পেশাল, ঠিক জামাই ষষ্ঠী ঠিক আছে, কিন্তু আমরা নর্মালভাবে ঘরোয়া যা ছিল সেটাই করার চেষ্টা করছি, কারণ মাংস খেতে তো একদম ইচ্ছা করছে না। কালকেই মাংস রান্না হয়েছিল, এই জন্য আর মাংস আজকে রাখা হয়নি। এখানে চিংড়ি মাছ রান্না হচ্ছে, মাছ রান্না করা হচ্ছে। মামামের জন্য মোমো করবে, এই সব কিছু টুকিটাকি জিনিস রান্না করা হচ্ছে। এই যে এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি, এই মা ফুচকা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার আর বোনের এখন ফুচকা বানিয়ে খাবো। বাইরে বেরিয়ে ঘরেও চলে এটা কি সবটা পরীক্ষা চলবে, ধুমার তোর এখানে আসবে না। না ম্যাডাম, শনিবার আমি যাব, রবিবার আমি যাব। এখন কদিন বড় হয়ে লাগবে ভাই, কি হবে? কাকা নিউ গাড়ি নেই দেখো না। এদিকে মামামের জন্য ফ্রাই মোমো বানানো হয়েছে। মামাম তো এখন খেয়ে নেবে, রাত্রে আর কিছুই খাবে না বলছে, এই মোমোই খাবে। ওর সাথে সাথে সবাই একটু টেস্ট করা হলো। এই যে আজকে আমাদের জামাই ষষ্ঠী কিন্তু পার হয়ে গেছে, এখন 1:10 বাজে।
এখন এই যে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে, কিছুই রান্না করা হয়নি বেশি, একটু নামেই বোনের বাড়ি এসছি, বোন একটু রান্না করেছে ঘরে যা ছিল। এই যে চিংড়ি মাছ রান্না করেছে, সর্ষে পোস্ত দিয়ে, আম, ডাল, মাছ, এই যে পটল ভাজা, শাক ভাজা, ফ্রাইড রাইস করেছে আর ভাত করেছে। এই যে এখন খাওয়া দাওয়া হবে, আমরাও এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া ভাইয়ের জন্য বেড়ে রেখেছি সাজিয়ে, মানে যাই ঘরে ছিল না কেন সেটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভাই খেতে বসো, খাওয়া দাওয়া করো। কি একটা খাবার আছে, জিনিসপত্র না, এই যে এখন আমরা সবাই যাচ্ছি গিয়ে, এখন বাজে 1:45। ঠাম্মিকে বাই বলো, ঠাম্মি উধার খাড়া है। এই যে বেশি দূর তো না, আর রাত্রে কে দেখবে, এই জন্য নাইটি পরেই প্রত্যেকবারই নাইটি পরে চলে যাই, আর চেঞ্জ করা হয় না রাত্রে। চলো মামা ভিতরে চলে যাও। বসে গেছি, এখন বাড়ি যাচ্ছি। এই যে এখন দোকানপাট রাস্তাঘাট পুরো খালি, একদম পুরো খালি হয়নি, এখনো অনেকজন যাচ্ছে, সব কিছু কিছু ফ্যামিলি আছে, যাওয়া আসা রয়েছে, রাস্তায় একটু আছে। যে আমরাও এখন বাইরে যাচ্ছি, রাতটা তো কম হয়নি, 2টো বেজে গেল, 2টো বেজে গেছে অলরেডি। বেশি দূর না, আর বাচ্চাদের কালকে স্কুল ছুটি আছে, এখনো স্কুল খোলেনি, 4 তারিখে স্কুল খুলবে, তার জন্য তো টেনশনে একটু লেট করে ঘুম থেকে উঠলে চলবে, তার জন্য একটু দেরি করেই গেলাম। আর ওরা কাজের থেকেও এসেছিল অনেকটাই দেরি করে, তার জন্য খাওয়া দাওয়াটা অনেকটা লেট হয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। থেকে যেতে পারতাম কিন্তু থাকা হলো না, কেননা বাচ্চাদের 1-2 দিন পর থেকেই এক্সাম চালু, স্কুল খুলবে তারপরেই এক্সাম চালু, টিউশন মিস করা যাবে না, তার জন্য ওই রাত্রেই চলে আসলাম। আর সব দোকানপাট রাস্তা যেখানে মানে এখানে লোকজনে কিচির কিচির করে, সেইখানে রাস্তাঘাট পুরো মানে নিস্তব্ধ। সব এদের দুপুরবেলা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তাই এরা এখনো অবধি জেগে রয়েছে, আর এদের এখনো অবধি কোনো চোখে ঘুম নেই। 2টো কিন্তু অলরেডি বেজেও বেশি হয়ে গেছে। আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটালাম, ভালো লাগলো। জামাই ষষ্ঠীতে তো একটা উদ্দেশ্য, এমনি সানডে ছিল, বাচ্চাদের একটু কলকাতা থেকে আসার পরে একটু গ্যাপ দেওয়ার ছিল, তাই একটু নিয়ে আসলাম একবেলার জন্য। ঠিক আছে। তারপরে এক্সাম, স্কুল খুলতে দেরি আছে, এক্সাম চালু হতে দেরি নেই, এর জন্য ভাবলাম একটু ঘুরে যাক, তাই নিয়ে আসলাম। হ্যাঁ জুলাই পুরো এক্সাম, হ্যাঁ জুন জুলাই অ্যাসাইনমেন্ট সব কিছু আছে। বীজখানে 4-5 দিন, তোমার বার্থডে টাইমটা একটু গ্যাপ আছে। বাই বাই, গুড নাইট।